আক্রান্ত ইরান, পাশে নেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তাতে মনে হতেই পারে এ যুদ্ধে একা হয়ে পড়েছে তেহরান, কিন্তু না দর্শক। খামেনির বাহিনীর পাশে ছায়া হয়ে আছে অদৃশ্য এক শক্তি। ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সব রক্তচক্ষু উপেক্ষা করে উত্তর ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীর তছনছ করে ফেলেছে গোষ্ঠীটি। আর তাতে রাতের ঘুম রীতিমতো উধাও বেনিয়ামিন নেতানিয়াহুর। পশ্চিমাদের দালালি ও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আক্রান্ত ইরানের পাশে দাঁড়ায়নি সৌদি, কাতার, জর্ডানের মতো দেশগুলো। তাতে কি আহত সিংহের পাশে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। তাদের প্রত্যাঘাতে দিশেহারা অবস্থা উত্তর ইসরায়েল ও পশ্চিম তীর দখল করে রাখা বসতি স্থাপনকারীদের। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীর লক্ষ্য করে ডজনেরও বেশি রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে একটি রকেট আয়রন ডোমের চোখ ফাঁকি দিয়ে কারমিল শহরের একটি বাড়িতে সরাসরি আছড়ে পড়েছে। তাতে বাড়িটি পুরো ছাই হয়ে যায়, কিন্তু কোনো আহতের খবর দেয়নি সংবাদ মাধ্যমটি। দর্শক, ইসরায়েলের ডিফেন্স ফোর্সের নতুন পরিকল্পনার কয়েক ঘন্টার মধ্যে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী প্রত্যাঘাত করেছে ইসরায়েলে। আইডিএফ জানিয়েছিল লেবানিজ গ্রুপের উপর ভয়াবহ ব্যারেজ আক্রমণ অপেক্ষা করছে। এমন হুঁশিয়ারির মধ্যেই উল্টো ইসরায়েলকেই নরক যন্ত্রণা দিল লেবাননের গোষ্ঠীটি। দর্শক, ইরানের সমর্থনে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর জবাবে কেঁপে উঠেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, গ্যালিলি, কিরিয়াত শামোনা, হাইফা, হাদেরা সহ পশ্চিম তীরে বসতি জুড়ে সতর্ক সাইরেনের শব্দ শোনা গেছে। আর এই সাইরেনের শব্দে দিশেহারা হয়ে পড়ে দখলদার বাসিন্দারা। অবশ্য আইডিএফ এর দাবি, অধিকাংশ রকেটই আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে উদ্ধারকারী দল ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য বলছে, একটি রকেট সরাসরি কারমেইলের একটি বাড়িতে হিট করেছে। লেবানিজ রকেটে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই বাড়ি। তাতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ ততক্ষণে বাসিন্দারা শেল্টারের অভ্যন্তরে পৌঁছে গিয়েছিল। এদিকে আক্রান্ত হয়েও সিংহের গর্জন দিয়ে যাচ্ছে ইরান। সর্বোচ্চ নেতা আলী খামেনি ও মাস্টারমাইন্ড লারিজানিকে হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। আর সেই আগুনে পুড়ছে গোটা ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান হেজিমনি। আর এখন সরাসরি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, ক্লাস্টার মিসাইল ভেলকিতেই বদলে যাচ্ছে যুদ্ধের গতিপথ। কারণ ইন্টারসেপ্ট করে কিছুতেই গতিরোধ করা যাচ্ছে না ক্লাস্টার মিসাইল। টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, বুধবার রাতে সেন্ট্রাল ইসরায়েলে ও পশ্চিম তীরে ক্লাস্টার মিসাইল ছুড়ে 4 জনকে শেষ করে দিয়েছে ইরান। ক্লাস্টার মিসাইল ভেলকিতেই বদলে যাচ্ছে যুদ্ধের গতিপথ। কারণ ইন্টারসেপ্ট করে কিছুতেই গতিরোধ করা যাচ্ছে না এসব ক্লাস্টার মিসাইলের।